বৈদ্যমশাইকে অশেষ ধন্যবাদ। ভাগ্যিস আপনাকে এই ঘুমের ওষুধটা দিয়েছিলেন। কি করি বলুন তো? আপনার মতন একজন সুন্দর পুরুষকে কিভাবে তাড়াতাড়ি বিদায় জানাই? প্রণাম রাজৌদি, মন্ত্রীমশাই এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। মন্ত্রী এসেছে? তার মানে নিশ্চয়ই মহানামার কোনো খবর পেয়েছে। ওনাকে এক্ষুনি ভেতরে পাঠা। কোথায় আছে মহানামা কে জানে। জানি না কি খবর নিয়ে এসেছে। প্রণাম রাজৌদি। বলো কি খবর এনেছো। ইনি? হ্যাঁ রাজৌদি, আলাপ করিয়ে দিই। উনি হলেন একজন বিখ্যাত জ্যোতিষী। দেশের বিভিন্ন রাজ্যে ওনার নামের খ্যাতি ছড়িয়ে আছে। উনি যা বলেন তার এক বর্ণও মিথ্যে হয় না। আমি ওনাকে এখানে নিয়ে এসেছি, এমনকি রাজকুমার সম্পর্কে সব তথ্যও জানিয়েছি। প্রণাম। আপনি পারবেন আমাকে সাহায্য করতে, আমার ভাই মহানামার খোঁজ এনে দিতে? আপনাকে কথা দিতে পারছি না রাজকুমারকে খুঁজে দেবার, তবে একটা চেষ্টা করতে পারি। আপনাকে এক্ষেত্রে যত রকম সাহায্য করার দরকার আমি করতে রাজি আছি। রাজকুমারের কোনো জন্মকুণ্ডলী আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি সেটা আমাকে একবার দেখাতে পারেন? অবশ্যই, আপনি বসুন, আমি নিয়ে আসছি। বৃহস্পতিতে তিথি চন্দ্র কেতু। আপনি চিন্তা করবেন না, রাজকুমারের রাজযোগ আছে। তার ভাগ্য রাজার ভাগ্য। আপনি সত্যি বলছেন? আচ্ছা, আপনি বলতে পারেন রাজকুমার যখন ছোট ছিলেন, এই ধরুন বছর 13 হবে, সেই সময় কি উনি পড়ে গিয়েছিলেন, বাহুতে চোট পেয়েছিলেন? এসব আপনি কি করে বললেন? এ তো মহানামার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ওর আপনজন ছাড়া আর কারো জানারই কথা নয়। আপনি কি করে জানলেন? গণনা, সবই গণনা। আপনি অসীম ক্ষমতাবান। আমায় বলুন, কি আছে মহানামার ভবিষ্যতে? রাজকুমার এক মহান রাজা হবেন, এমন মহান রাজা যে তিনি তার পিতার মুখ উজ্জ্বল করবেন। আপনি আগামী উজ্জ্বল দিনগুলোর জন্য প্রস্তুতি শুরু করে দিন। সেই দিনের প্রস্তুতি যেদিন আপনার ভাই রাজকুমার রাজ সিংহাসনে বসবে। আমি এখন আসছি। আমি আশাবাদী, আর আশা করছি আপনিও আশাবাদী হবেন। দুশ্চিন্তা ত্যাগ করুন। আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন।
কি হয়েছে? কাঁদছো কেন? না না, কিছু না, এমনি। বুঝেছি, তুমি খনার বিষয়ে চিন্তিত, তাই তো? শুধু খনার জন্য নয়, আমি আজ বেশি চিন্তিত রানীকে নিয়ে। জানি না ওর জন্য আর আর কি কি ঘটনা অপেক্ষা করে আছে। মনে আশা রাখো, ভরসা রাখো। সন্তানের দুঃখে মহারানীর এই অবস্থা খুব শীঘ্রই দূর হয়ে যাবে। রানী খনার জন্য চিন্তিত, এটা তো স্বাভাবিক। আমি এটা নিয়ে ভাবছি না, আমি ভাবছি অন্য কথা। রানী আজকে এই যে স্বেচ্ছায় নির্বাসন নিয়েছেন, এর জন্য তো আমি দায়ী। মানে আপনি তো সবই জানেন। দেখুন, রানী এই যে স্বেচ্ছায় নির্বাসন নিয়েছেন, নিজের স্বাভাবিক জীবনের ছন্দ পর্যন্ত হারিয়ে ফেলেছেন। একজন সন্তানের মা হয়ে তার কাছে যাওয়ার স্বাধীনতাটুকু বিসর্জন দিয়েছেন। বলুন তো, এসবের পরেও আমার কিরকম লাগতে পারে? আরো বেশি করে খারাপ লাগছে এটা ভেবে যে সব কিছুই তিনি করছেন আমার জন্য। তুমি মন খারাপ করো না। এটা মন খারাপের কথা নয়। সেই চিরাচরিত কাল থেকে একটা কথা আছে না, বড় মনে পড়ছে আজ সে কথা। মেয়েরা শ্বশুরবাড়িতে সবসময় একজন আগন্তুকের মতো। শ্বশুরবাড়িতে কোনো সময় তারা আপনজন হয় না। এ কথা কেন বলছো তুমি? বলছি কারণ রানী যে নির্দোষ সে কথা আজ প্রমাণিত সত্য। এমনকি কুশা নিজেও মহারাজের সামনে স্বীকার করেছে খনাকে বিষ দেওয়ার ব্যাপারে রানী জড়িত নন। কিন্তু তারপরেও রানীর সঙ্গে একজন অপরাধীর মতোই আচরণ করা হচ্ছে। এমনকি রানী নিজেও একজন অপরাধীর মতোই স্বেচ্ছা নির্বাসনের জীবন যাপন করছেন। হতাশ হয় না। ঈশ্বর কখনো কারোর উপর অবিচার করেন না। আমি জানি, আমরা সবাই জানি, সাধারণ নিষ্পাপ নিরপরাধ মানুষের উপরে ঈশ্বরের আশীর্বাদ সবসময় থাকে। তবু আমি বলবো, আমি তো এখন রাজপ্রাসাদে আছি, আমারও তো কিছু করণীয় আছে। আমি নিশ্চয়ই দেখব মহারানীর ওপর যেন কোনো মিথ্যে অভিযোগ না আসে, তিনি যেন সুবিচার পান। খনা, এবার তোমায় পঞ্চভূত নিয়ে জ্ঞান অর্জন করতে হবে, যেমন তেজ, অপ, মরুত, ক্ষিতি, বোম অর্থাৎ অগ্নি, জল, বায়ু, মাটি ও আকাশ। এই হলো পঞ্চভূত। এখন তোমার তেজ অর্থাৎ অগ্নিকে জানার সময়। অগ্নি? হ্যাঁ, অগ্নি। যে অগ্নি থেকে সভ্যতার বিকাশ শুরু, সেই অগ্নি। সে যেমন দাহিকা শক্তি দেয়, আবার সমগ্র বিশ্ব দহনেও পারদর্শী। সবকিছুই নির্ভর করে নিয়ন্ত্রণের ওপর। এই দেখো,
মিহির, মিহির, কি করছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ঘরের মধ্যে আগুন নিয়ে খেলা করছো? মিহির কথা বলো, কিছু বলো মিহির, মিহির, মিহির কথা বলো, মিহির কিছু তো বলো, মিহির কিছু বলো বাবা, কথা বলো, মিহির, মিহির কথা বলো, কিছু তো বলো বাবা। আরে আপনি নিজে এসেছেন পুজোর থালা নিয়ে, আমার কি সৌভাগ্য। আমি আজকে এখানে এসেছি একটা বিশেষ প্রয়োজনে। আমার একটা অনুরোধ আছে আপনার কাছে, এই অনুরোধ আপনাকে রাখতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। মহারানী যে নির্দোষ তা তো প্রমাণিত, তাহলে মহারানী কেন প্রাসাদের সকলের থেকে এভাবে দূরে সরে থাকবেন? এমনকি তার পরম প্রিয় সন্তানের থেকেও তিনি দূরে সরে রয়েছেন। এরকম পরিস্থিতিতে মানুষের যে কি মানসিক অবস্থা হয়, আমি মনে প্রাণে চাই মহারানী যেন আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসেন, আর এই প্রাসাদের যেন সকলে তাকে সাদরে গ্রহণ করেন। খনাকে বিষ দেওয়ার মতো এত বড় অন্যায় কাজ কে করেছে আমি জানি না, কিন্তু মহারানী তো নির্দোষ, তিনি নিরপরাধ। আমি তো জেনেছি সবসময় অপরাধকারীরই শাস্তি হয়, যে অন্যায় করে তারই শাস্তি হয়। তাহলে মহারানী কেন দিনের পর দিন এই শাস্তি পাবেন? আপনিই বলুন, এই পরিস্থিতি কি সহ্য করা যায়? দিনের পর দিন চোখে দেখা যায়। আমি তো এখন এই প্রাসাদে রয়েছি, এই প্রাসাদের কোনো ভুল হলে তা সংশোধন করা আমার পরম কর্তব্য। আপনি প্রাসাদের জ্যেষ্ঠা, এই অনুরোধ আপনাকে রাখতেই হবে। মহারানীর সুস্থ স্বাভাবিক জীবনযাপনের সমস্ত দায়িত্ব আপনাকেই নিতে হবে। সবই বুঝলাম, কিন্তু আমি কি করি বলুন তো? আমি আজ সকালেই ঐশিকাকে অনেক অনুরোধ করেছি, কিন্তু সবই বৃথা। ও যদি নিজেকেই নিজে এভাবে দোষী ভাবে, তাহলে আমরা কি করতে পারি? আমরা তো তুচ্ছাতি তুচ্ছ মানুষ। হে সিংহল মহিষী, আপনি এভাবে রুষ্ট হবেন না, আপনি শান্ত হন। আমরা আপনাকে বরণ করে নিয়ে যেতে এসেছি, আপনি দয়া করে। আমাকে এভাবে জোর করবেন না। আমার প্রতিজ্ঞা, যতদিন না খনা সুস্থ হবে ততদিন আমি এভাবেই থাকবো। দেখলেন তো আমি আর কি করতে পারি বলুন? সবই তো আপনি স্বচক্ষে দেখলেন, এবার আপনি বোঝান।
আমাকে ক্ষমা করবেন মহারানী, আমি এটা চাইনি, আপনাকে এভাবে শুনতে হলো। আমি সব বুঝতে পেরেছি। আপনার উদ্দেশ্য নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনি তো সব সময় আমার মঙ্গল কামনাই করেন। আপনি আমার পরম শুভাকাঙ্ক্ষী। তবু এই যুদ্ধ আমার একার যুদ্ধ। এই লড়াই আমার একার লড়াই। এমন পরিস্থিতিতে আপনার মতো একজন শুভাকাঙ্ক্ষী আমার পাশে আছেন, এটা আমার পরম সৌভাগ্য। কিন্তু এই ভীষণ লড়াই আমায় একাই লড়তে দিন। এটা আমার পরম সৌভাগ্য যে আমি আপনার মতো একজন মহিয়সী মায়ের দেখা পেয়েছি। আপনার এই যুদ্ধে আমার তরফ থেকে কিছু করার না থাকলেও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যেন আপনাকে এই যুদ্ধে জয়ী করেন। আমি আপনার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাচ্ছি। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ আপনার মতো একজন মহৎ মাকে এই পৃথিবীতে সৃষ্টি করার জন্য। আপনি যাতে এই যুদ্ধে সফল হন তা স্বয়ং ঈশ্বরই দেখবেন।